সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. Qala Rasulullah sallallahu alaihi wasallam, katamanna min rahmatul alamin, ya habib Omar sallallahu alayka illa rahmatul alamin. নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা হাবিব, খাতাবান্না মিন রাহমাতুল্লাহ। বিদায় হজ শেষে গেদিরে জলাশয়ের স্থানে সাহাবীদেরকে ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, উদ্দেশ্যে ভাষণ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি জিনিস দিয়েছে। একটি হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে নূর এবং মানব জাতির হিদায়াতের স্থান। আর তোমরা কি করো? আহলে বায়াতদের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী রাসূলের রূহানী ইজাজতের মাধ্যমে বলে দিচ্ছে। আল্লাহর হাবিব শেষে বলে গেলেন, তোমরা কি করো? এই আহলে বায়াতকে ধরো, আর আল কোরআন আর কিতাব তোমাদের নূর, এইটা তোমাদের জন্য রেখে গেল। রব্বুল আলামিন এইটার অনুসরণ করো, আহলে বায়াতদের অনুসরণ করো, আল্লাহর খাঁটি ওয়ারিসগণের। রব্বুল আলামিন আবার বললেন, কি বললেন? ভাষণে বললেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। পরিবারদেরকে অনুসরণ করতে বলেছেন, আর কোরআনকে, নূরকে, জীবন্ত মজেজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন্ত মজেজা আল কোরআন আল ফুরকানকে, কোরআনের নূরকে ধরতে বলেছে। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের আল কোরআন আল ফুরকান, এই দলটায়, এই আহলে বায়াত দলটি জান্নাতি দল। নিঃসন্দেহে রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মুখ মিচ্ছিত বাণীগুলো হচ্ছে ওহীর অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। একটা হচ্ছে জান্নাতি, একটা হচ্ছে, আর 72টা হচ্ছে জাহান্নাম। এইটা জাহান্নামী যারা কাফের, মুনাফিক, নাস্তিক, ইহুদি, নাছারা, এদেরকে কখনো, এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু, কখন জানি আহলে বায়াতের সঙ্গে বায়াত হয়ে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, এই নিষ্পাপ দলের মধ্যে হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। তো জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাইকাতাহু, ফেরেশতাকুল মালাইকাতাহু, বহু বচন, প্লুরাল শব্দটির অর্থ মালাইকাতাহু, বহু বচন, প্লুরাল, অনেকগুলো ফেরেশতা, অনেকগুলো ফেরেশতা। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, ভিতরে নূর দিয়ে দিলেন, সুন্দরভাবে সেট করে দিলেন, নূরে মুহাম্মদ দিয়ে দিলেন, এবং এটা হচ্ছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
আহাদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আঙ্গুলটি এটা কালেমা দিয়ে দিলেন। কিয়ামতের পূর্ব পর্যন্ত আদম সন্তান কালেমা পড়বে, খুজু সে জিকির করবে, আর মনকে কলফকে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। কালেমার কত মর্তবা, যে জান্নাতের মধ্যে গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের এই কালেমার ওসিলা আদম আলাইহিস সালাম মাপ পেয়ে যান। সকল ফেরেশতা মালাইকাতাহু, সকল ফেরেশতাকুন কে রব্বুল আলামিন আদমকে সিজদা করতে বললেন, নির্দেশনা দিলেন, ডিক্লারেশন দিলেন, কিন্তু একমাত্র ইবলিস ব্যতীত, আজাজিল ব্যতীত কেউ, সকলেই সিজদা করলো, কিন্তু আজাজিল সিজদা করলো না, যার কারণে সে অবাধ্য হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আরশবাহী মালাইকা রয়েছে, ফেরেশতা রয়েছে, সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর এই আসমানবাহী ফেরেশতা রয়েছে। আপনার আমার সব সময় রয়েছে কিরামান কাতিবি, আর মালাইকা মক্কিবাত একজন মালাইকা ফেরেশতা রয়েছেন, যে আমাদের সব সময়, আপনি মসজিদে যাবেন, আপনি মাদ্রাসায় যাবেন, আপনি রিসার্চ সেন্টারগুলোতে যাবেন, দরবার ভিত্তিক স্পিরিচুয়াল পাওয়ারের স্থানে যাবেন, আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হবে, কোরআনের মাহফিলে যাবেন। এটা হচ্ছে মক্কিবাত নাম ফেরেশতা। রিদওয়ান ফেরেশতা রয়েছে, মালিক ফেরেশতা রয়েছে জান্নাত এবং জাহান্নামের গার্ড, রক্ষী হিসেবে। পৃথিবীতে যেমন প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন, সচিবালয় রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, রাষ্ট্রপ্রধান রয়েছে, তাদের জন্য সিকিউরিটি ব্যবস্থা করা হয়, তাদের বিভিন্ন দেখভালের জন্য, দায়িত্ব যেন, রেসপন্সিবিলিটি যেন ঠিকভাবে পালন করা যায়, সেজন্য দুনিয়াবি কিছু পুলিশ, আনসার, সেনাবাহিনী, এ ধরনের গার্ড দিয়ে রাখা হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সামিনেশন সেন্টার, এই পৃথিবীটাকে তোমার পরীক্ষার স্থান রেখেছেন, কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতেছেন, যেহেতু আল্লাহর সৃষ্টির সেরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, তাকে গার্ড দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন। রিদওয়ান নামক ফেরেশতা দিয়ে, এঞ্জেল মালাইকা আপনার সন্ধ্যার সময় আসবে, রাতে আসবে, ভোর পর্যন্ত থাকবে, একদল ফেরেশতা মাথার উপর রয়েছে, না আর আসবে না। বাইতুল মামুর রয়েছে ফেরেশতাদের কিবলা, সেখানে একেবারে একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য মশগুল থাকে, ঢোকে আর কি হয়, দ্বিতীয়বার আর প্রবেশ করে বের হয়ে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যেন খুঁজে সহিত আমরা আমলগুলো করতে পারি, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আহলে বায়াত সম্পর্কে আলোচনা করেছি। আপনি জান্নাতি দলের সঙ্গে থাকবেন না জাহান্নামী দলের সঙ্গে থাকবেন, এটা আপনার সিদ্ধান্ত, আপনার ডিসাইড, এটা আপনার উপর। মুসলমান শান্তির ধর্ম, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, স্পিরিচুয়াল পাওয়ারে বিদ্যার্থী, আমলে বিশ্বাসী, আহলে বায়াত, প্রকৃতির সুন্নাত জামাত। সোমবার, বৃহস্পতিবার এই দরবারটিতে জিফা পালন করা হয়, রোজা করা হয়, যে রোজাগুলো করা হয়, বিভিন্ন ইসলামের দিক নির্দিষ্ট প্রকৃত নিয়ম, গাইডলাইন, সুন্নাহগুলো স্ফূর্তভাবে পালন করা হয়। আমলগুলোর জন্য ফেমাস, মশহুর এই দরবারটি। সম্মানিত হাজিরিন, সকলেই আরবি রিপাবলিক ইসলামিক স্টেট, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মুখ মিশ্রিত বাণী ওহীর অন্তর্ভুক্ত, রুহানি ইজাজত প্রাপ্ত। এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে, সদা সর্বদাই আহলে বায়াতের সঙ্গে থাকতে হবে। শুধু আমলে বিশ্বাসী, আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আজিজান হাকিম, আল্লাহ প্রজ্ঞাময়, পরাক্রমশালী, এমনিতেই দিয়ে দেয়। আমরা মধ্যপ্রাচ্যে দেখতে পারতেছি ইসলামিক রিপাবলিক, যার একটি হুঙ্কারে কাফের মুনাফিকগণ একেবারে পদদলিত হয়ে যাচ্ছে। এটা কল জারি প্রাপ্ত ইসলামের রাজনৈতিক সম্প্রদায় আহলে বায়াত,
নবীর খাঁটি ওয়ারিশগণ আপনারা এই দলে আসবেন এবং নিজেকে একটু রিফ্রেশ করবেন, ইম্প্যাকেবল নিষ্পাপ করবেন। যে নেতারা হবে নিষ্পাপ, ইনক্যাপিক্যাল, নেতারা কেন আবার প্রিজন ছেড়ে যাবে? এটা কাম্য না, এটা ইসলামের মধ্যে নেই। ইসলাম হচ্ছে কল জারি প্রাপ্ত আল্লাহর ওলি এবং গাইডলাইন। আল্লাহর মাওলা আলী রাজি আল্লাহ তালা আনহুর অভিভাবক হিসাবে, হাসান হোসেনের সন্তান হিসেবে তারা ইসলামের রাষ্ট্র পরিচালনা করবে। এটাই আহলে বায়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়েছি, বিভিন্ন তথ্যগুলো আপনাদের কাছে ইমপ্লিমেন্টেশন করতেছে। আপনারা রিসার্চ গবেষণা করবেন, করার পরেই এই আহলে বায়াত প্রকৃত সুন্নাত জামাতের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদের ট্রাই করবেন, যদি ভাগ্য লিখে রাখে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতি দলের মধ্যে থাকবেন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের আল কোরআন আল ফুরকান নূন, হেদায়েতের পথ। তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, কতটুকু তোমার লাগে, কতটুকু তোমার জীবিকা নির্বাহ করতে লাগবে, ঠিক ততটুকুই তুমি নিয়ে নাও, কিন্তু অন্য ওটা নেগেটিভ চিন্তা করবা না। এটা হচ্ছে মুসলমান এবং আধ্যাত্মিকতার একটা প্ল্যাটফর্ম। পৃথিবীতে শান্তি বিরাজ করতেছে মুসলিম কান্ট্রিগুলোতে, আরও বেশি বিরাজ করতেছে যেখানে আহলে বায়াতের নবীর খাঁটি ওয়ারিশগণ কাজ করতেছেন দিন রাত, এবং আহলে বায়াতের কল্প জারি প্রাপ্ত নেতারাগণ মুসলিম সম্প্রদায়। এই সম্প্রদায় শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বিভিন্ন স্থান থেকে নিয়োজিত থাকবে, সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য কাজ করবে। রিসার্চ গবেষণা সেন্টার থেকে, দারুল হিকমাত থেকে এই কাজগুলো করব। এই কাজগুলোই আমরা এই দরবারে সকল উপদেষ্টা কমিটির সভাপতি সহ সকল কমিটির সদস্যদেরকে নিয়ে কাজ করতেছি আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য। সম্মানিত হাজিরিন, আরবি পবিত্রতম শাহী দরবার শরীফের মূল সকল পৃথিবীর সকল সম্পদ হচ্ছে এই আধ্যাত্মিক শক্তি দরবার। এটা মাথায় রাখতে হবে, মূল মালিকানা। এবং এখান থেকে গোলাম খাদেম হিসেবে সুফি হজরত মোহাম্মদ রফিকুল ইসলাম বিপুল আলী এলাহামে মনে জাগ্রত দর্শনের সব কিছুতে কারামাত হিসেবে আল্লাহ আমাকে যেটুকু দায়িত্ব পালন করার জন্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে আপনাদের কাছে দেশ বিদেশে যেখানে থাকুন না কেন, এই আমলগুলোর সঙ্গেই ওতপ্রোতভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি। কিন্তু আপনারা স্বত্বাধিকারী পরিচালক হিসেবে থাকবেন, ব্যবস্থাপনা পরিচালক ডিরেক্টর হিসেবে থাকবেন, কিন্তু দরবারের এই সম্পদকে নিজের কাছে গচ্ছিত রাখবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। সেই সঙ্গে আমাদের বটতলা 40%